1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক কেবলমাত্র 2 ঘন্টার মধ্যে কেন ডুবে গেল? 10 এপ্রিল 1912 এই দিনটি টাইটানিক বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই দিন আটলান্টিক ছিল স্নিগ্ধ শান্ত, জাহাজে 1500 যাত্রী উপস্থিত ছিল আর লাখো দর্শক ভিড় করে তাদের বন্ধু আত্মীয়দের বিদায় জানাচ্ছে। কিন্তু বাইরে থাকা জনগণ কখনো জানতো না যে তারা তাদের প্রিয়জনদের চিরজীবনের জন্য আলবিদা জানাচ্ছে, কারণ 1200 দিনে তৈরি করা এই জাহাজটি মাত্র 2 ঘন্টার মধ্যেই ডুবে যায়। কিন্তু এই জাহাজটি ডুবার কারণ কি ছিল? জেন কুবার দাবি সূর্যঝড় ও তার সাথে ঘটে যাওয়া জিওম্যাগনেটিক ঝড় টাইটানিক ডুবির অন্যতম কারণ। এখন প্রশ্ন হলো, সৌরজগতের ঝড়ের কারণে টাইটানিক কিভাবে ডুবে যায় সে বিষয়ে আজকে জানবো। একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাইটানিক ডুবে যাওয়ার পেছনে শুধুমাত্র হিমশীল নয়, এমনই চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের। টাইটানিক ডুবার অন্যতম কারণ হিসেবে ধরা হয় সেই দিন সৌরজগতে হয়ে যাওয়া সূর্যঝড়কে। আজ থেকে দীর্ঘ 110 বছর আগে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, কিন্তু আজও এটি একটি রহস্য। 1997 সালে রিলিজ হওয়া টাইটানিক সিনেমাটি আমরা মোটামুটি সবাই দেখেছি। জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি 1912 সালের 14 সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বাস্তব ঘটনার অনুকরণে তৈরি। সিনেমাটিতে দেখানো হয় একটি বড় হিমশীলের সাথে ধাক্কা লাগার ফলে টাইটানিক ডুবে যায়, কিন্তু আদৌ কি সেটা সত্যি? এই জাহাজ ডুবির কারণ হিসেবে শুধুমাত্র হিমশীলকেই মেনে নিতে পারেননি বিজ্ঞানীরা, কারণ টাইটানিক বানানো হয়েছিল এমনভাবে যাতে এটি কোনো অবস্থাতেই ডুবে না যায়। মিলা জেন কুবা নামে এক গবেষকের মতে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে সৌরজগতের ঝড়ের ভূমিকা আছে। সৌরজগতের ঝড়ের ফলে সূর্যের উপরের তলের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, তার ফলে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বাধা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এর সঙ্গে টাইটানিক ডুবে যাওয়ার সম্পর্ক কি? জেন কুবার দাবি সৌরঝড় ও তার সাথে ঘটে যাওয়া জিওম্যাগনেটিক ঝড় টাইটানিক ডুবির অন্যতম কারণ। ওয়েদার জার্নালে প্রকাশিত তার এক রিপোর্ট অনুযায়ী 1912 সালের 14 সেপ্টেম্বর ঘটে যাওয়া এক দুর্ঘটনার সময় জাহাজের চতুর্থ অফিসার জোসেফ বক্সহেল তখন SOS পয়েন্টে ছিলেন, যেখানে জাহাজ থাকার কথা তার থেকে 13 নটিক্যাল মাইল দূরে টাইটানিকের অবস্থান ছিল। জাহাজ ডুবে যাওয়ার মুহূর্তে তখন SOS বার্তা পাঠানো হয়। সে সময় উদ্ধারকারী জাহাজ কার্পেতিয়া টাইটানিকের যে অঞ্চলে থাকার কথা সেই অঞ্চলের বার্তা পায়। তবু উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেনের বুদ্ধিমত্তায় টাইটানিকে থাকা বেশ কিছু মানুষের জীবন বেঁচে যায়। যোগাযোগের এই ভুলের কারণ হিসেবে জেন কুবা সেই সূর্যে ঘটে যাওয়া সৌরঝড়কেই দায়ী করেন। সৌরঝড় ও জিওম্যাগনেটিক ঝড় উভয়ই টাইটানিকের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছিল। বিশেষ করে এই ঝড়ের কারণেই জাহাজের চুম্বকীয় কম্পাস ঠিকঠাক কাজ করতে পারেনি, আর যার ফলে টাইটানিক দিক ভুল করে হিমশীলে ধাক্কা মারে। সরকারি রিপোর্টে অবশ্য এই দুর্ঘটনার দায় জাহাজের নতুন কর্মীদের উপর চাপানো হয়। যিনি জাহাজের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন তিনি অনিচ্ছাকৃতভাবে সার্কিট নষ্ট করে ফেলেন। জেন কুবা অবশ্য জানিয়েছে সেই সময় সূর্যঝড় নিয়ে প্রাথমিক ধারণা ছিল কেবলমাত্র, যার ফলে জাহাজের ওই কর্মীদের পক্ষে সিগন্যাল এবং নেভিগেশনের এই অসুবিধার সঙ্গে সঙ্গে কিছু করে ওঠাও সম্ভব ছিল না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।